বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে ভালো রেখেছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, এই পেঁপে গাছগুলা থেকে অনেক উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ, এবং আমি নিজেও খাইছি, কোম্পানি সবাই খাইছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। তবে ওই দুঃখের বিষয় বা কষ্টের বিষয় হচ্ছে যে কোম্পানিতে প্ল্যান চলতেছে। প্ল্যানটা হইতেছে যে এই জায়গাতে 2টা কন্টেনার বসাবে। জানি না কিসের জন্য, মাল টাল রাখার জন্য নাকি মানুষ রাখার জন্য জানি না। তো যার জন্য হয়তো এই গাছগুলা ফেলে দেওয়া লাগতে পারে, কেটে ফেলে দেওয়া লাগতে পারে। গাছগুলো অনেক বড় হয়েছিল আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, এখনো কিন্তু পাকা পেকে আছে। এই যে পাকা পেঁপে, এই যে হালকা একটা হলুদ কিছু, পাশাপাশি এখানে পাকা আছে। ওই পাশ দিয়ে এখানে কিছু ছিল। এইটা আমাদের দেশে মানুষে খাইতে পারে না, মানে বা জানে না খাওয়াটা। মালয়েশিয়াতে বিভিন্ন তরকারিতে পাক করে এটা, বা ডাইলে দিয়ে ডাল পাক করলে এগুলা ব্যবহার করে, বিশেষ করে অন্যান্য তরকারিতে পাক করে দিয়ে এগুলা গ্রানের জন্য। অনেকটা গ্রান, যদি এই পাতাগুলা না, এটার যে মূলগুলা, পাতাগুলা ফেলে দিয়ে ওই মূলগুলা যেগুলো আছে ওইগুলা তরকারিতে দিলে আলাদা একটা গ্রান লাগে। পাশাপাশি ব্লেন্ডিং করেও দিতে পারে। তো এখানে অনেকগুলা গাছ ছিল। এখানে আরেকটা পেঁপে গাছ আছে, ওইখানে আরেকটা পেঁপে গাছ আছে, এখানে মেহেন্দি গাছ আছে। হ্যাঁ, এই কলা গাছটা কিছুদিন আগে লাগাইছিলাম। তারপরে এই যে আনারস গাছ, এটাতে একটা আনারস ধরছিল, খাইছিলাম। এটা তো এখনো ধরে নাই, আর এটা নতুন লাগাইছি। এখানে একটা ছিল, এই যে এটা হচ্ছে যে কারি পাতা, কারি পাতার গাছ। আর এটা হচ্ছে যে চেরি ফল, চেরি আসা শুরু করছিল আলহামদুলিল্লাহ। অলরেডি কয়েকটা আমি খাইছিও। এখন আছে কিনা দেখি গাছের মধ্যে। এই যে ফুল, এই যে চেরি ফুল, গত পরশুদিন একটা খাইছিলাম। তার মধ্যে থেকে আমি আর দেখছিলাম যে 1-2টা আছে গাছের মধ্যে, দেখা যাচ্ছে না। এই যে ফুল দেখা যায় এখানে। যাই হোক, মায়া লাগে গাছটার জন্য, যে গাছটা আর বেশি দিন টিকবে না, হয়তো ফেলে দেওয়া লাগতে পারে। এটা তো খাইতেই পারে নাই, যে এটা আভাকাডো ফল গাছ, অনেক শখ করে লাগানো হয়েছিল এবং আশাবাদী ছিলাম যে এটাতে খাইতে পারবো, কিন্তু খাওয়াটা আর হইল না। এখানে কলা গাছ, এটা নতুন লাগাইছিলাম। আর এই কলা গাছ তো আপনারা অন্যান্য ভিডিওতে দেখছেনই আলহামদুলিল্লাহ। কলা গাছটি অনেকগুলোই হয়েছিল এবং খাইতে পারতাম নিয়মিত, সবাই মিলেমিশে খাইতে পারতাম। আমি একা না, সবাই খাইতো। এখানে কিছু ভেন্ডি গাছ আছে অবশ্য। এটা এটা শক্ত হয়ে গেছে, খাওয়ার যোগ্য না। এটা শক্ত হয়ে গেছে। এখানে আছে অল্প একটা, এগুলা কিছুই থাকবে না, যার জন্য একটু খারাপ লাগতেছে এই আর কি। তো এইটা যদি থাকে তাহলেই হলো, আর যদি এইটা সহ ফেলে দেওয়া লাগে তাহলে তো আমি শেষ। মানে আমার শখের জিনিসগুলো আর হবে না এই আর কি। সামনে কিছু জায়গা খালি আছে, ওইখানে হয়তো কিছু করতে পারবো। তো এই তো শেষ পর্যন্ত আমারই কাটা লাগতেছে, আমাকেই অর্ডার করা হয়েছে যে এই গাছগুলো যেন কেটে ফেলা হয়। এই যে কাটতেছি, প্রথম বড় পেঁপে গাছটা কাটা হইল। আলহামদুলিল্লাহ, পেঁপে গাছগুলো কাটা হয়ে গেছে।
এখানে রেখে দিছি। আর ওইদিকে কিছু পেঁপে আছে প্লাস্টিকে ভরে রাখছি, আর বাকিগুলো সব দিয়ে দিছি মানুষদেরকে। অবশেষে সব ফিনিশ হয়ে গেছে, একবারে সব পরিষ্কার করা হয়ে গেছে। এই যে কিচ্ছু নাই, শুধু আমার এই জানলাটা আছে, আর কিচ্ছু নাই। মাটি কিছু সংরক্ষণ করে রেখে দিছি এইগুলোতে, ভবিষ্যতে টবের মধ্যে কিছু একটা করার ইচ্ছা আছে। যেহেতু এখানে আর মাটি বললে কিছু থাকবে না, তো সাইডে দিয়ে চেষ্টা করুম যে এই বালতির মধ্যে কোনো কিছু লাগানোর জন্য। আর এইটা থাকবে, এটাতে এরকম এমন করলা অথবা লাউ এগুলা লাগাইতে পারি, কারণ এই যে লাউ আসছে অনেকগুলো। তবে আগের মতো আর পেঁপে খাওয়া যাইব না, পেঁপে প্লাস অন্যান্য যে সবজিগুলো খাইতাম এগুলো খাওয়া সম্ভব হবে না আর কি। شكرا يا ربي شكرا هديت قلبي